রিমান্ডে নেয়ার পর কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির কাছ থেকে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তদন্তে যুক্ত কর্মকর্তারা বলছেন আফ্রিদি ছিলেন অস্বাভাবিক প্রভাবশালী। হেফাজতে থাকাকালেও তার আচরণ স্বাভাবিক ছিল না। তার উচ্ছৃঙ্খল ও অস্বাভাবিক আচরণে অতিষ্ঠ তদন্ত কর্মকর্তারা। তিনি গভীর রাত পর্যন্ত জেগে থাকতেন। দিনের প্রথম প্রহরে ঘুমাতে গেলেও প্রায় দুঃস্বপ্ন দেখে চিৎকার করতেন। সিআইডির এক কর্মকর্তা জানান, ঘুমের মধ্যেও তার অতীতের অপরাধ যেন তাকে তাড়া করত। তার অপরাধের শিকড় অনেক গভীরে। তিনি শুধু নিজে নন, বরং একাধিক শক্তিশালী মহলের সঙ্গে যুক্ত হয়ে অপরাধ চালিয়ে গেছেন। পলাতকরা নির্বাচনে অযোগ্য, ভোটার প্রতি খরচ করা যাবে 10 টাকা। আরপিও সংশোধনী এখন আইন মন্ত্রণালয়ে। পুলিশে যুক্ত হচ্ছে 4000 এএসআই এবং জনপ্রশাসন এবং সংশ্লিষ্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মিটিং করে আমরা এই পদগুলোকে সৃজন করেছি। আদালত কর্তৃক কাউকে যদি ফেরারি ঘোষণা করা হয়, তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। আপিল বিভাগের আদেশে কাটলো অনিশ্চয়তা। 9 সেপ্টেম্বরই হচ্ছে ডাকসু নির্বাচন। প্রচার প্রচারণা ব্যস্ততায় মুখর ক্যাম্পাস। নানান সময় নানান যে প্রতিক্রিয়া আমাদের সামনে দৃশ্যমান হয়েছে। সর্বশেষ হাইকোর্টের কাঁধে বন্দুক রেখে চেয়েছিল ডাকসু নির্বাচন যেন সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হয়। আজকে যে রায় হয়েছে আমরা সেটাকে সাধুবাদ জানাই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় না যাওয়ার কারণেই দেশের সার্বিক পরিস্থিতির অবনতি। মন্তব্য আমির খসরুর। বললেন, 24-এর অভ্যুত্থান কারো একার নয়।